রাজপ্রাসাদের মতো একটা বাংলো। মেম সাহেব এখানে আগে আসেননি কেন? আলো কোথায়? ও, এখানে আছে। আরে, মনে হচ্ছে আলো নেই এখানে। কোনোভাবে ফিউজ কাটা না তো? না, এগুলো তো সব ঠিক আছে। ভেতরে কি কি আছে? মনে হয় বহু বছর ধরে এই বাংলো পরিষ্কার করা হয় না। কে জানে কতদিন ধরে এরকম ভাবে পড়ে আছে এই বাংলো। কি ঝামেলায় পড়া গেল। এখন এই ঘরটা পরিষ্কার করতে গেলে এই টর্চের আলো দিয়েই করতে হবে। এই নাও ভাই, পরিষ্কার তো হয়ে গেছে, আর গা হাত পাও ব্যথা হয়ে গেছে। এখন একটু টনিকের বোতলটা ভীষণ দরকার, অল্প একটু বেঁচে আছে। একটু বসা যাক এখানে, জ্যোৎস্নার রাত। আরে খোল না। ফোনটারও এখন বাজার সময় হলো। হ্যালো। আরে রেনুমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। হ্যাঁ, সমস্ত পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখানে তো ভীষণ নোংরা ছিল, আর আলো নেই এখানে। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি যখন আসবে এখানে বন্ধুদের সাথে, তখন সব একদম দেখবে ঝকমকে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। আচ্ছা, বাই বাই বাই। আচ্ছা ঠিক আছে। জল আসছে কোথা থেকে? ছাদটা ফুটো না তো? এটা কি? এখানেও জল? এই জলটা আসছে কোথা থেকে? আচ্ছা, বাহ, এ তো উল্টো ব্যাপার হয়ে গেল। আসলে এটা কি জিনিস? কুয়ো? আসলে এটা কি জিনিস? কুয়ো? আরে বেবি তো কুয়োর কথা কিছু বলেইনি আমাকে। আরে, কুয়ো দেখে তো আমার গ্রামের কথা মনে পড়ে গেল। আমার তো পুরো ছোটবেলা কেটেছে কুয়োর সামনে। কত স্নান করেছি, কত খেলা করেছি। আরে বাহ, একেই বলে না ঠান্ডা জল। আরে এর মধ্যে কে নড়াচড়া করছে? একে রে, হয়ে গেছে সর্বনাশ। ওরও এখনই পড়ার ছিল।
আরে আমার প্রাণ, কত ভালোভাবে তুই সাঁতার কাটছিস, হ্যাঁ? কিন্তু আমি তোকে এভাবে সাঁতার কাটতে দেব না। আমি আসছি তোকে এক্ষুনি নিতে, ঠিক আছে তো? আমি আসছি তোকে নিতে, শোনা। এই তো। আহ! না 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 না, এখান থেকে হবে না, আমার যেতে হবে ওখানে, তাই না? ঠিক আছে, তুমি ভাসো আর আমি যাচ্ছি। আরে রেনু মা কোথায় পাঠিয়ে দিল? এই নড়ো না, এই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওখানে দাঁড়াও। এই দাঁড়াও, ওখানে দাঁড়াও, দাঁড়াও। আরে তো দাঁড়াও। এই, আরে আরে দাঁড়া, আরে আয় আয়, আয় চলে আয়, চল 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 আয়, চল 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 চল। ওয়াও ওয়াও, সো বিউটিফুল, লাভলি, তাই না? রেনু, তুই খুব লাকি রে। তোর মা তোর জন্য এরকম একটা বাংলো বানিয়ে রেখেছে। এই বাংলো আমার মায়ের না, বরং আমার মায়ের মায়ের মায়ের। তার মানে আমার দিদার দিদার এই বাংলো। যতদিন মা বেঁচে ছিল ততদিন মা মা এখানে আসতে দিত না। আগের সপ্তাহে আমার মায়ের বাৎসরিক ছিল, তখনই আমার এই জায়গাটার কথা মনে পড়েছে। কিন্তু জানি না কেন মা এই বাংলো সম্পর্কে আমার কাছে কিছুই বলেনি কখনো। এই নিন রেনু ম্যাডাম, আপনার হৃদয়ের টুকরো, যেটা আপনি গাড়িতে ভুলে গেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোরা লাগেজ কেন উঠাচ্ছিস? চন্দ্রকান্ত আছে তো। চন্দ্রকান্ত, 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 চন্দ্রকান্ত। এই বেলটা কাজ তো করে না? হ্যাঁ, বেলটা তো ও কাজ করছে, কিন্তু এই চন্দ্রকান্ত গেল কোথায়? বেচারা কাল রাত থেকে কাজ করছে, হয়তো ক্লান্ত হবে। তোর কাছে কি আর কোনো চাবি নেই নাকি এই বাংলোটার? অন্য চাবি আছে আমার কাছে। তো শুভ কাজে দেরি কেন? খোলো দরজা। ঠিক আছে। ও ওয়াও, এর থেকে ভালো বাড়ি তো আমি আজ অবধি দেখিনি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ রেনু আমাদের এখানে আনার জন্য। না নিয়ে কি করে আসবে? কাউকে তো থাকতে হবে ওর ভায়োলিন শোনার জন্য। হ্যাঁ হ্যাঁ, কেন না? তোদের দুজনের মতো আমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই। হ্যাঁ, যদি আমার মানে হচ্ছে একমাত্র চন্দ্রকান্তই তো ছিল যে ওর ভায়োলিন শুনতো, কিন্তু এখন ও তো গায়েব। এই চন্দ্রকান্তটা না, চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত, একটা কাজ করো, ওকে ফোন করার চেষ্টা করো না। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। নাও, চন্দ্রকান্ত বাবুর ফোন তো এখানে পড়ে আছে। এই মোবাইলটা এখানে ফেলে রেখে গেছে আর ঠিকঠাক পরিষ্কারও করেনি। গাইজ, ডোন্ট প্যানিক, আমি চন্দ্রকান্তকে খুঁজে আসছি, মনে হয় কোথাও বাইরে গেছে। জ্যোতি, আমি যাই। থ্যাংক ইউ। গাইস, নিচে মনে হয় একটা ঘর আছে আর ওপরে মনে হয় দুটো ঘর আছে, তো আমরা নিজেদের ঘর সিলেক্ট করে নিই। তাহলে চলো, তাহলে যাই আমাদের ঘর খুঁজতে। গাইজ গাইজ, চন্দ্রকান্তের খোঁজ পেয়ে গেছি। কোথায় আছে ও? ট্যাঁ, এই দুই মদের বোতলে। বাবু রাতে হয়তো বেশি খেয়ে ফেলেছে আর এখন গেছে হয়তো কোথাও মস্তি করতে। আশ্চর্য, মদ খাবার অভ্যেস তো ওর চিরকালই আছে, কিন্তু আজ অবধি তো ও এরকম ভাবে গায়েব হয়নি। ছাড় না রেনু, এসে যাবে। আমি গিয়ে স্নান করে আস। বাথরুমে জল আছে তো না?
আই হোপ সো। আমি তো দিনের মধ্যে 3 বার স্নান করি, এটা না হলে তো আমার দিনই যায় না। আরে রে ডার্লিং ডার্লিং, শোনো 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 শোনো, আরে আরে আমি আছি না। যদি বাথরুমের জল শেষ হয়ে যায় না, আমি তোমার জন্য কুয়োর জল তুলে আনবো। আমি বারান্দা থেকে একটা খুব ভালো কুয়ো দেখেছি, ওখান থেকে জল নিয়ে আসবো। তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ খুশি হয়েছে, চলো খুশি হয়ে গেছে। এই দেখো ডার্লিং, আমি তোমার বিছানাও বানিয়ে দিয়েছি। আহ ও গড, এত ঠান্ডা জল দিয়ে আমি স্নান করব কি করে? আমি তো জমে কুলফি হয়ে যাব। একটা কথা বলি ডার্লিং, আমার কেশর কুলফি হেভি পছন্দ। ভেরি ফানি। এটা কি? ও নো, জলও চলে গেল। জিৎ, যাও গিয়ে কুয়ো থেকে আমার জন্য জল নিয়ে আসো। হ্যাঁ এই সময়? দেখো ডার্লিং, কুয়োটা খুব ভয়ানক। আচ্ছা, কুয়ো ভয়ানক? হ্যাঁ। তুমি যদি 10 সেকেন্ডে না ওঠো, তুমি তো জানোই আমি কতটা ভয়ানক হতে পারি। 10, 9, 8, 7. 6, 5, 4, 3, 2, 1, 0। আরে জিৎ, হ্যাঁ এই বালতি নিয়ে কোথায় যাচ্ছিস? আরে ভাই, ওই বাথরুমে জল আসছে না, তাই আমি কুয়ো থেকে ভরতে যাচ্ছি। সামলে, কুয়োটা গভীর হতে পারে। হ্যাঁ আর শোন, হ্যাঁ, কুয়োতে আত্মাও থাকতে পারে। ভেরি ফানি। যদি কুয়োতে আত্মাও থাকে না, তাহলে ওদের বেশি টেনশন হওয়া দরকার যে ওরা জলের সাথে বালতিতেও না এসে পড়ে। হ্যাঁ, তোরাও না ভয় দেখানোর জন্য যা তা বলিস। এই ভালোবাসাও মানুষকে দিয়ে না জানি কি কি না করায়। এত রাতে কুয়ো থেকে জল ভরতে হবে। চল ভাই জিৎ, তাড়াতাড়ি কর। যদি জ্যোতি রেগে যায় না, তাহলে সবকিছু তোকেই ভুগতে হবে। এত গভীর জল, ভগবান না করে যদি কেউর ভেতর পড়ে যায়, তাহলে তো ওর বাঁচার কোনো উপায় নেই। চল 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 জিৎ, তাড়াতাড়ি কর, জল ভর। হচ্ছে না কেন? এই ভালোবাসাতেও না জানে কত ব্যথা পেতে হবে। আরে চল ভাই, জল ভর। কে
কে আছে? কে আছে? কে? কে? আরে এই জিততে এখনো এলো না কেন? ওখানে কি আছে রাহুল? দরজার নিচ থেকে জল আসছে। আরে তুই! জিৎ, তুই তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি। ওই আরে এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? ঠান্ডা চোটে কাঁপুনি আসছে, ওটাই থামার অপেক্ষা করছি। দেশলাইটা কোথায় গেল? কে ওখানে? কে? কে? কি দারুণ বাজাচ্ছিস তুই, সত্যি। আরে জ্যোতি ছাড়ো, ছাড়ো! জ্যোতি, কি করছিস তুই?
রাহুল ছাড় ওকে, জ্যোতিকে ছাড় রাহুল। জ্যোতি 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 জ্যোতি, আরে কি হয়ে গেল? আরে কি হয়ে গেল? আমি তোমাকে কিছু হতে দেবো না, আমি তোমাকে কিছু হতে দেবো না জ্যোতি। জ্যোতি তোমার কি হয়ে গেল? জ্যোতি কিছু বলছো না কেন? কিছু তো বলো। আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না জ্যোতি, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না জ্যোতি। এই গাড়িটা তো এখনই খারাপ হতে হলো। ছাড়ো আমাকে। তোর কিছু হবে না। রাহুল হাসছে। প্রীতি, রাহুল, প্রীতি, কিচ্ছু হবে না প্রীতি, তোমার কিচ্ছু হবে না। আমি তোমায় মরতে দেবো না যদি, আমি তোমার কিছু হতে দেবো না। রাহুল, রাহুল, তুই জ্যোতির মুখটা দেখেছিলি? ওটা জ্যোতি ছিল না। এরকম মনে হচ্ছিল যেন অন্য কোনো জগতের শক্তি ওর উপর ভর করেছে। ওই আত্মাটা ফেরত আসবে রাহুল, ওই আত্মাটা ফেরত আসবে। আমাদের সবাইকে মেরে দেবে, আমরা সবাই মরে যাব রাহুল, আমরা সবাই মরে যাব। চুপ করো রেনু, নিজের আজে বাজে কথা বন্ধ করো। এখন প্রীতিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি জিতকে ফোন করছি। জানি না জিৎ আমার ফোন তুলবেও কি না। ও মনে করে জ্যোতির এই অবস্থার জন্য আমি দায়ী। তাড়াতাড়ি ফোন করছি ওকে। জিতের ফোনের আওয়াজ, জিতের ফোনের আওয়াজ আসছে এখান থেকে।
গাড়ি তো এখানেই দাঁড়িয়ে আছে, তার মানে গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে। প্রীতি, রেনু, রেনু গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে, তার মানে জিৎ এখানেই কোথাও আছে। আমি দেখে আসছি। জিৎ, কোথায় তুই? হ্যাঁ, এই আওয়াজটা তো এখান থেকেই আসছে। এটা কি? জিতের ফোন এখানে? ওর ফোন এখানে কি করছে? এর মানে ও এখানেই আছে। জিৎ, জিৎ কোথায় আছিস তুই? রাহুল বাঁচা আমাকে, বাঁচা আমাকে রাহুল, রাহুল বাঁচা আমাকে। জিৎ, রাহুল, আরে তুই ওখানে কি করছিস? তুই ভয় পাস না? হ্যাঁ? আমি কিছু করছি। আমাকে বাঁচা। কি করবো এবার আমি? কোথায় ফেসে গেলাম? আমায় নিচে নামতে হবে। তুই ভয় পাস না, আমি আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। বাঁচা রাহুল, বাঁচা আমাকে। রাহুল বাঁচা, রাহুল, রাহুল বাঁচা আমাকে। জিৎ, জিৎ ভয় পাস না, হাত দে। রাহুল বাঁচা আমাকে। রাহুল, জিৎ এখানে বিশাল গড়বড় আছে, তাড়াতাড়ি এখান থেকে বেরো। বাঁচা। চলে আয়, আয়, দে, দে, হাত দে। রাহুল, জিৎ, 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 জিৎ। ঘাবড়াস না। রাহুল কেন আসছো না এখন অবধি? ওর কিছু হয়ে যায়নি তো রেনু? না প্রীতি, রাহুলের কিচ্ছু হবে না। রাহুল, রেনু, আমাদের যে কোনো ভাবে হোক এখান থেকে বেরোতেই হবে। এখানে থাকা খুবই বিপজ্জনক। এর মানে কি? এখানে আত্মা আছে, খুনি আত্মা। আত্মা আছে? হ্যাঁ, খুব ভয়ানক আত্মা। ওদের মাথায় চুল নেই, ওদের চোখে রক্ত আছে। জ্যোতিকে ওরা নিজেদের মতো বানিয়ে নিয়েছে, আর জিতকেও। তার মানে জিৎ মরে গেছে? হ্যাঁ, ও আমাকেও মারার চেষ্টা করেছে। আমার বন্ধু আমায় মারার চেষ্টা করেছে। আর ওই ওই কুয়োতেই সব আত্মারা থাকে। এইগুলো সব আমার ভুল। না আমি তোদের এখানে আনতাম, না এসব কিছু হতো। রাহুল, রাহুল, আমরা কালকের অপেক্ষা না করে আজকে চলো এখান থেকে বেরিয়ে পড়ি প্লিজ। গাড়িও খারাপ হয়ে গেছে, এখন যে কোনো ভাবে আমাদের সকাল অবধি এখানে থাকতেই হবে। যদি আমরা বেঁচে থাকি তবে না। বি পজিটিভ, আমাদের তিনজনের কিচ্ছু হবে না। যে কোনো ভাবে আমরা সকালে সাহায্য পেয়ে যাব। জাস্ট বি পজিটিভ, ওকে? রেনু, এবার তুমিও একটু বিশ্রাম করে নাও। রাহুল, এগুলো হঠাৎ করে কি হয়ে গেল? এরকম লাগছে যেন আমি খোলা চোখে কোনো বাজে স্বপ্ন দেখছি। দেখতে গেলে তোমার কথাগুলো একদম ঠিক। এটা তো একটা বাজে স্বপ্নের থেকেও বাজে। এখন এসব ছাড়ো, ভুলে যাও আর একটু বিশ্রাম করে নাও, ঠিক আছে?
আহ! কি হলো রাহুল? তুই যেতে পারবি না। তুই কি ভাবলি আমাদের সবার মৃত্যুর কারণ হয়ে তুই নিজে বেঁচে যাবি? মরতে হবে, তোকেও মরতে হবে। তোর জন্য আমরা এই মৃত্যুর পৃথিবীতে পৌঁছেছি, আর এবার তোকেও এই মৃত্যুর পৃথিবীতে আসতে হবে আমাদের সাথে। কি হয়েছে তোর? তুই কি বলছিস? রাহুল, রাহুল, তুইও? আমিও মরে গেছি, আর এবার তুইও মরবি। চল, চল আমার সাথে ওই কুয়োতে, যেটা আমাদের সাথে হয়েছে ওটা তোর সাথেও হবে। বাহ, চল চলে যা রেনু, রেনু পালা, রেনু পালা। তোর এত বড় সাহস, এবার তুই সব থেকে আগে মরবি। প্রীতি চল 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 পালাই তাড়াতাড়ি। রেনু, রাহুলের কি হলো? রেনু আমার রাহুলের কি হলো? প্রীতি, প্রীতি, নিজেকে সামলাও। এই সব ওই কুয়োটার জন্য হচ্ছে। আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। প্রীতি চল, প্রীতি চল এখান থেকে। রাহুল, প্রীতি নিজেকে সামলা। প্রীতি, রাহুল, রাহুল, রাহুল না। চল 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 তাড়াতাড়ি চল 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 প্রীতি, প্রীতি চল চল চল। কোথায় যাবো রেনু? উপরে রাহুল আছে আর নিচে এরা। এবার আমার খুব ভয় করছে রেনু, কি করবো? এবার আমার খুব ভয় করছে। জানি না, কিছু বুঝতে পারছি না। রাহুল বলেছিল কুয়োতে অনেক আত্মা আছে। কে জানে এখানে কটা আত্মা এবার আছে। আমরা মরে যাবো। এবার আমরা দুজনেই মরে যাবো। না এবার প্রীতি, আমরা না, দুজনেই কোনো না মরে কোনো রাস্তা তো যাবো। বেরোবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি।
রেনু রেনু এই আরে এই গাড়িটা কার জানি না। কে জানে কার এত বড় সাহস যে এসেছে মৃত্যুর এত কাছে। আরে ও দাদা, আরে ও দাদা, আরে এখানে থাকা খুব বিপজ্জনক দাদা। কেউ উত্তরই দিচ্ছে না। দেখো, চলো পেছনে গিয়ে দেখি। চলো, সামলে মেরে ফেলবে নাকি? আরে নড়িস না।